আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি নিজের চোখে ছবিটা দেখে নাও। তুমি আমাকে অ্যারেস্ট করতেই পারো মহাগৌরী। কি হলো, বন্দুক নামিয়ে নিলে যে? অ্যারেস্ট করবে না আমাকে? মহাগৌরী, আমি আসলে শুধুমাত্র অন্যায় প্রতিকার করতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। অন্যায়ের প্রতিকার করার জন্য আইন আছে, পুলিশ আছে। আপনি কেন নিজের মাথায় দায় নিচ্ছেন বলুন তো? আইন সবসময় সুবিচার দেয় না মহাগৌরী। আইন আমাকে সুবিচার দিতে পারেনি, যার জন্য আজ আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কেন? কি এমন ঘটেছিল আপনার সাথে? আর সব থেকে বড় কথা, আপনি যে কে কি করে চেনেন? অবশ্য ক্রিমিনালের সঙ্গে ক্রিমিনালের যোগাযোগ থাকতেই পারে। ক্রিমিনাল? মহাগৌরী, ঠিকই বলেছ, আমি ক্রিমিনাল। কিন্তু কোনো ক্রিমিনাল জন্মের পরই ক্রিমিনাল হয়ে যায় না। সব ক্রিমিনালই বর্ন ক্রিমিনাল হয় না, পরিস্থিতি তাকে ক্রিমিনাল বানিয়ে দেয়। হ্যাঁ, তাহলে সেই পরিস্থিতির সঙ্গে সৎ পথে মোকাবিলা করতে হয়। আজ যে যেটা করেছে সেটার জন্য তো ও ছাড় পাবে না, কিছুতেই না। আমি ওর এগেনস্টে স্টেপ নেব। ওকে তো আমি সংশোধনাগারে পাঠাবই। পারবে না তুমি। মানে? কেন পারবো না? কারণ জেজের অনেক ক্ষমতা মহাগৌরী, আর তুমি এটা একা করতে পারবে না মহাগৌরী। তোমাকে তো বাঁচাতেই হবে, আমাকেই বাঁচাতে হবে। আপনি যে আমার জন্য এত কিছু করছেন, তাতে আপনার কি স্বার্থ? স্বার্থ? কি স্বার্থ সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তার চেয়ে বরং তুমি নিজের চোখে ছবিটা দেখে নাও। না, সিঁদুর পরা, শাড়ি বুঝেছি, আপনি মর্ফ করেছেন। আপনি আমাকে ফলো করেছেন, তারপর আমার ছবি কালেক্ট করে মর্ফ করেছেন, আর সেই ছবিটা নিয়ে আপনি নিজের কাছে রেখে দিয়েছেন। কেন বলুন তো? আরে কেন করছেন আপনি এইসব? আপনার আসল উদ্দেশ্যটা কি? মহাগৌরী, মহাগৌরী, তুমি শান্ত হও। তুমি আমাকে ভুল ভাবছো। তুমি যেটা ভাবছো সেটা নয়। এটা তোমার ছবি নয়। তুমি যার ছবি দেখছো সে আমার স্ত্রী, আরশি চ্যাটার্জি। বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আরশির সাথে তোমার মুখের মিল আছে বলেই তো তোমাকে দেখলেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। তোমাকে দেখলেই আরো বেশি করে আরশির কথা মনে পড়ে। মহাগৌরী, আমি জানি তুমি ক্রিমিনালদের ঘেন্না করো, আর তোমার চোখে আমিও একজন ক্রিমিনাল, তাই তুমি আমাকে ঘেন্না করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম, আজ আমি এই জায়গায় দাঁড়াতে বাধ্য হয়েছি, আর আমাকে বাধ্য করেছে ওই জয়জিৎ সেন শর্মা।